নবনির্মিত আলমবাজার রামকৃষ্ণ মঠে আজ চলে গেছিলাম, যেটা 2026-এর 12ই জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট মহারাজ এটি উদ্বোধন করেছেন। এই জায়গাটি রামকৃষ্ণ মঠ নামেই পরিচিত, যা বর্তমানে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন 2022 সালে অধিগ্রহণ করে এবং নবরূপে এই নির্মিত জায়গাটি এখন সংগ্রহশালা রূপে সবার কাছে খুলে দেওয়া হয়েছে। জায়গাটি সত্যি বেশ ভালো লাগলো। মানে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ কিভাবে আজকে সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন এবং কিভাবে রামকৃষ্ণ মিশন মঠের যাত্রা শুরু হয়েছে, তা এই জায়গাটি ঘুরলে বোঝা যায়। যেখানে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে ইতিহাস। তো স্কিপ না করে আজকে পুরো ভিডিওটা দেখুন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমনের সাথে রামকৃষ্ণ মিশন আলমবাজার মঠ। জায়গাটি দেখেই বুঝতে পেরেছেন, রয়েছে এখন দক্ষিণেশ্বর মেট্রোর সামনেই, অর্থাৎ দক্ষিণেশ্বর মোড়ের মাথা। এটির পাশেই হচ্ছে মেট্রো স্টেশন এবং নর্মাল রেলওয়ে স্টেশন। তো সেখান থেকে আপনারা মেট্রো করে চলে আসুন দক্ষিণেশ্বর, দেন এখান থেকে আপনারা হেঁটেও চলে আসতে পারেন এই রামকৃষ্ণ মিশন মঠ আলমবাজারে। এর জন্য আপনারা দক্ষিণেশ্বর থেকে একটুখানি হেঁটে চলে আসবেন ব্যানার্জি পাড়ার অটোতে, এবং সেখানের অটো স্ট্যান্ড থেকে অটোতে করে আপনারা চলে আসতে পারেন আলমবাজার মোড় হয়ে। আলমবাজার রামকৃষ্ণ মিশন মঠ বললে তার সামনেই নামিয়ে দেবে। অথবা আপনারা যারা ডানলপের দিক থেকে আসছেন, সেদিক থেকেও আপনারা যে কেউ অটোতে করে বা রিক্সায় করে চলে আসতে পারেন এই আলমবাজার মোড় বা আলমবাজার রামকৃষ্ণ মিশন মঠ বললেই আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। তো জায়গাটি বেশ পপুলার, বুঝতেই পারছেন, এবং সুন্দর এই সাজানো গোছানো বাড়িটি বর্তমানে রামকৃষ্ণ মিশন মঠ বেলুড় মঠ দ্বারা পরিচালিত হচ্ছে। এবং একদিকে রয়েছে একটা স্লোপ মতো, বয়স্করা যারা হেঁটে আসতে অসুবিধা হয় সিঁড়ি ভাঙতে, অথবা আপনারা এই দিক দিয়েও ঢুকতে পারেন। সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। তো আমি আজ চলে গেছিলাম 14ই ফেব্রুয়ারি এই রামকৃষ্ণ মিশন মঠ আলমবাজারে সন্ধ্যে 6টা নাগাদ। এই সময় অনেকেই আসছেন ভিজিটার্স, তারা বাইরেটা আশপাশটা ঘুরছেন। খুবই সুন্দরভাবে সাজানো এই বাড়িটি। এই বাড়ির সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। বলা চলে যে আলমবাজার রামকৃষ্ণ মিশন মঠ, তার আগে এই জায়গাটির নাম ছিল আলমবাজার মঠ। সো এইটা হচ্ছে ভেতরটা। পরবর্তী সময়ে এটি রামকৃষ্ণ মিশন মঠ বেলুড় মঠ দ্বারা অধিগ্রহণ হয়। প্রথম দিকে এখানে ঠাকুর রামকৃষ্ণদেব আসতেন এবং বেশ কিছুটা সময় কাটিয়ে যেতেন, যখন তিনি দক্ষিণেশ্বরে পুরোহিতের কাজ করতেন। পরবর্তী সময়ে তার সাথে বিবেকানন্দও আসতেন, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত এবং তার 11 জন যে শিষ্য ছিলেন। এবং এই জায়গার সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। যখন গেলাম সন্ধেবেলায়, দেখতেই পাচ্ছি যে এখানে তখন প্রার্থনা চলছে এবং রামকৃষ্ণ মিশনের অন্যান্য যারা সন্ন্যাসী রয়েছেন, বেলুড় মঠ থেকেও বহু সন্ন্যাসী তারাও এসেছেন দেখলাম। এখানে তারা প্রণাম সারছেন, আশীর্বাদ নিচ্ছেন, এবং সেই সময় দেখলাম কথামৃত পাঠ হচ্ছিল। এদিকে হচ্ছে এখানে লিফট ফেসিলিটিও আছে, যারা হাঁটতে পারবেন না তারা লিফটে আসতে পারবেন। এটা ভেতরে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, নিচেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এখানে একটি তৈলচিত্র আঁকিয়েছিলেন 1877 সালে। সেখানের মূল ভাবনা ছিল, রামকৃষ্ণদেব বলে গেছিলেন সর্বধর্ম সমন্বয়, এবং যেখানে খ্রিস্ট ধর্ম, তার সাথে মুসলিম অর্থাৎ ইসলাম এবং হিন্দু ধর্ম সবাই একসঙ্গে একই সঙ্গে একই জায়গায় সর্বধর্ম সমন্বয়ে কাজ করে চলেছে। এটি ছিল তখন রামকৃষ্ণদেবের মূল ভাবনা। তো রামকৃষ্ণ মিশন ও মঠ কিভাবে কাজ করে চলেছে, রামকৃষ্ণদেব এবং তার শিষ্যরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তাদের যে বিভিন্ন পদক্ষেপ ছিল, ধর্ম সমন্বয়, মানুষের কাজে আসা, কী করে মানুষকে ভালো পথে চালিত করা, এই বিষয়ে রামকৃষ্ণদেব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা করতেন। এবং তিনি হামেশাই 1886 সালে তার প্রয়াণ হয়েছিল, তার আগে 1লা জানুয়ারি তিনি যে কল্পতরু হয়েছিলেন, এই বিষয়ক বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন জায়গায় তার কী কী কাজ ছিল, সেগুলো তৈলচিত্রের মাধ্যমে এবং বিভিন্ন ছবির মাধ্যমে একটি সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে এই আলমবাজার মঠে, যা সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য। তো যে কেউ এসে ঘুরে যেতে পারেন এই রামকৃষ্ণ মিশন মঠ, যেখানে রামকৃষ্ণ মিশনের আ প্রতিষ্ঠাতা বিবেকানন্দদেব কীভাবে তার কাজকর্মকে এগিয়ে নিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে মহারাজরা সেই কাজে ব্রতী হয়েছেন। বর্তমান সময়ে বেলুড় মঠের পাশাপাশি রামকৃষ্ণ মিশন বিভিন্ন কাজে ব্রতী হয়েছে, যার নবতম সংযোজন হলো এই
আলমবাজার মঠ রামকৃষ্ণ মিশন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। আর আপনারাও যেকোনো সময় গিয়ে ঘুরে আসতে পারেন এই আলমবাজার মঠটি। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।